আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে স্পেশালি ইতালি বিষয়ে 2026, 27 এবং 28-এর যে ক্লিক ডে আসছে, সেই ক্লিক ডের ভবিষ্যৎ বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে বর্তমান কিভাবে কাজ হচ্ছে এবং এটার ক্ষেত্রে বাংলাদেশিদের আসলেই সম্ভাবনা কতটুকু, না আগের মতো প্রবলেম হবে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখি, সেটি হচ্ছে গত সপ্তাহের একটি আপডেট এসেছে। এই আপডেটটি কোথাও অনলাইন বা কোথাও পাবলিশ কিন্তু হয়নি, বাট আমরা বাই সোর্স এবং বাই লিংকের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে যেই প্রবলেমটা ছিল বা রেড অ্যালার্ট ছিল, বাংলাদেশিদের ফাইল যেভাবে চেক করার একটা বিষয় ছিল, সেই বিষয়টা শিথিল হয়ে গিয়েছে। এটার মাধ্যমে যেটা হচ্ছে বর্তমানে, আপনি জানেন যে 25-এর ফেব্রুয়ারিতে 25-এ যারা জমা দিয়েছিল, যাদের নুলাস্তা আসছে, দূর দূরান্তের অনেক শহরে নুলাস্তা উঠে গিয়েছে, এগুলা 15-20 দিনে ভিসা হয়ে যাচ্ছে। আর কাছের যে শহরগুলো, ধরেন রোম, ভেনিস, মিলান, মানে যে শহরগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে, বসবাস করে, এই সিটিগুলোতে নুলাস্তাগুলো উঠছে, মানে পেন্ডিং আছে, কিছু কমিউনিকেশন আসছে, এগুলো 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। এবং যে ফাইলগুলো প্রিভিয়াস জমা ছিল 2023 এবং 24-এর, এই ফাইলগুলো কিন্তু ভিসা দেওয়া শুরু করেছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে ওই নুলাস্তা যেটা আপডেট করার বিষয়টা, এটা অনেক প্রেফেক্টুরাতে করা সম্ভব হয়, অনেক প্রেফেক্টুরাতে করা সম্ভব হয় না। অনেক মালিক যোগাযোগ করেও সেটা করতে পারেননি, অনেক বিষয় আমরা দেখেছি। অতএব যাদের নুলাস্তা অরিজিনাল আছে, মালিক ঠিক আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। খুব দ্রুত ইনশাল্লাহ এই জিনিসটা সমাধান হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ যে একটা রেড লিস্টে থাকার কথা ছিল, সেটি কিন্তু আর নেই। এটার কারণে যেটা হবে, বর্তমানে সামনে যে ফ্লুসি আসতেছে, সেই ফ্লুসিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের ভালো একটা সুযোগ থাকবে, এটা কল্পনাও করতে পারবেন না। যারা জমা দিতে ইচ্ছুক, যাদের আত্মীয় স্বজন ইতালিতে আছে বা যাদের ভালো লিঙ্ক আছে, আপনারা ইতালি ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো একটা সুযোগ হবে। কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে, আপনার জমাটা যেন সঠিকভাবে হয়। জমাটা যেন সঠিকভাবে হয়। যদি জমা হয়, সেক্ষেত্রে নুলাস্তা ওঠার চান্স আপনার বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইতালি আসার চান্স বেশি থাকবে, কারণ বর্তমানে কন্ট্রোলটা আগে হচ্ছে। আপনি যখন অনলাইন প্রি কম্পিলারি হচ্ছে, তারপরে কন্ট্রোল হয়ে এটা হচ্ছে ক্লিক হচ্ছে, ক্লিক হওয়ার পরে কিন্তু আর কোনো কন্ট্রোল নেই। অতএব এই বিষয়টি ভালো একটা সুযোগ যাবে। 2026 সাল হবে বাংলাদেশিদের জন্য ভালো একটা সুযোগ, যেটা হয়তো অক্টোবর বা নভেম্বর অনলাইন হবে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ক্লিক দেওয়া হবে। অতএব ইতালি নিয়ে যারা ভাবছেন, যারা অনেকদিন ধরে ট্রাই করছেন, তারা পুনরায় আবার চেষ্টা করুন, ভালো কিছু হবে। আবার দেখবেন যে এবার খুব ভালো কিছু হওয়ার পরে পরবর্তী 2 বছর বাংলাদেশিরা অনেক ঝাঁপিয়ে পড়বে, সেক্ষেত্রে আবার কিন্তু প্রবলেম হতে পারে। কারণ এবার হয়তো বেশি জমা করবে না, পরবর্তীতে বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা আরো বেশি হয়ে যাবে। অতএব যারা ইতালি নিয়ে ইচ্ছুক আছেন, এই বিষয়গুলো মাথায় রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে ইতালির জন্য। এটা সবার জন্য আসলে ভালো একটা সুসংবাদ। কারণ হচ্ছে আপনি মাধ্যম হয়ে, সার্বিয়া হয়ে বা বিভিন্ন দেশ হয়ে ইতালিতে অবৈধভাবে ঢুকবেন, সেক্ষেত্রে বৈধ হতে আপনার 4-5 বছর লেগে যাবে, অনেক একটা জটিল একটা প্রক্রিয়া। তো দর্শক, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইতালির জন্য আগাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।